দুজনেই ঘুমাচ্ছে। অ্যামেজিং। আজকের দিনের শুরুটা তো আর 4টে দিনের মতনই হয়েছিল। সকালবেলা উঠেই আগে ব্রেকফাস্টের চিন্তায় বানিয়ে নিয়েছিলাম হচ্ছে ডিম টোস্ট। আর ডিম টোস্টটা খেয়ে দিয়ে তারপরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ দেখি চলে এসছে ক্রিস। তো আজকে তারপর আমরা দুজনে মিলে প্ল্যান করি যে আজকে ক্রিসের বাড়ি যাওয়া যাক, তারপরে ওখানে কিছু রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করবো। আর প্রথমেই গিয়ে আগে স্কুবির সাথে দেখা করা এবং স্কুবিকে আগে একটুখানি ভালো মতন করে আদর করে নেওয়া। আজকে আসার সময় আমরা সব কেনাকাটা করেই নিয়ে এসেছিলাম, চিকেন থেকে শুরু করে বাকি সব জিনিস। এদিকে স্কুবি আমাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখছিল যে আমরা কিভাবে কি করছি না করছি। আমি সব মশলাপাতি বেটে দিয়েছি, আর ভাই এদিকে বাকি সব ম্যারিনেট থেকে শুরু করে রান্নাবাড়ি করেছে। মাঝে একটুখানি কফি খেয়ে নিয়েছিলাম, কফি খেয়ে দিয়েই দেখি ভাই এখানে রান্নাবাড়ি কমপ্লিট করে নিয়েছে। এদিকে রান্নাবাড়িটা তো খুব সুন্দর করেছে ভাই আমার। কাকিমা আবার তার সাথে আমাদের গরম গরম পরোটা, ডিম সেদ্ধ। এর আগেও কৃষের হাতের রান্নাবাড়ি তো আমি খেয়েছি, বাট হ্যাঁ আজকে যে একটুখানি নতুনত্ব কিছু একটা বানিয়েছিল ভাই, আর যেটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। ওয়েল ডান ব্রাদার। আর খাওয়া দাওয়া করে তারপর আমি স্কুবি সবাই মিলে একটা এমন ঘুম দিয়েছি দেখে বুঝতেই পারছো। ঘুম থেকে উঠলাম যখন, তখন দেখি প্রায় বিকেল হয়েই এসছে। তারপরে সন্ধ্যের দিকে একটুখানি আড্ডা ফাড্ডা মেরে স্কুবিকে টাটা বলে আবার চলে আসি বাড়ির দিকে। বাড়িতে আসার সময় একেবারে আজকে রাতের খাওয়া দাওয়াটাও নিয়ে চলে এসেছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছিল। আর রাতে আজকে ছিল হচ্ছে রুটি আর তার সাথে আলুর দম। আজকে মোটামুটি সারাদিনে খুব ভালোই খাওয়া দাওয়া হয়েছে। আর খাওয়া দাওয়া করে ডাইরেক্ট আজকে তাই ঘুমাতে যাই। তো আজকের দিনের ব্লগটা এইটুকুই, আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে।